রাক্ষস সিনেমার ভাষা নিয়ে আসলে যেখানে যতটুকু বিপ করার আমার মনে হয় সেখানে ততটুকু বিপ করা অলরেডি হয়েছে। আর বাংলাদেশের সিনেমা ঘরগুলোতে অলরেডি ইংলিশ মুভি চলে, যেখানে আসলে নানাবিধ ভাষা এবং ব্যবহার করা হয়। সো ওগুলোর যদি অডিয়েন্স থেকে থাকে, এত বড় পর্যায়ে যদি অডিয়েন্স থেকে থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মুভি যদি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আমার মনে হয় না এটা কোনো প্রবলেম। বিকজ এখন নেটফ্লিক্স এতটা অ্যাভেলেবল ভাষায় ভাষায়, অলরেডি সবাই এরকম ল্যাঙ্গুয়েজ দেখতেই পায়। সো ইফ এনিবডি ওয়ান্টস টু অ্যাভয়েড ইট, দে ক্যান অ্যাভয়েড ইট, বাট ইটস আই ডু নট থিঙ্ক পার্সোনালি যে এটা খুব একটা বিগ ডিল কিছু। সবাই এমনিতেই এখন দেখে। জায়গা দখল ব্যাপারটা আসলে ঠিক না। আমার মনে হচ্ছে যে নতুন একটা মুভ শাকিব খানের বদলে ভালোই একটা ফ্রেশ পার্সপেক্টিভ অডিয়েন্সের জন্য। যদিও স্টোরি বা ক্যারেক্টারের অনেক সিমিলারিটি আছে, বাট স্টিল আমার মনে হচ্ছে যে নতুন চেহারাটাও একটা মানে নতুনত্ব দিচ্ছে সিনেমা হলগুলোতে। আমার কাছে মনে হচ্ছে যে এন্ডিংয়ে যদি বাচ্চাটা আর ওয়াইফকে শুটিংটা যদি এত আর্লি না দেখাতো, তাহলে আমার মনে হয় যে পরবর্তী সিকুয়েলের জন্য কিছু একটা আরও ইন্টারেস্টিং থাকতো। বিকজ অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মনে হচ্ছিল যে সিকুয়েলের অনেক কিছুই আসলে রিভিল হয়ে গেল লাস্টের দিকে। আমি আসলে অনেক বড় মুভি ওয়াচার বা বলিউড হলিউড সব কিছু মিলে, সো আমি অ্যাজ অ্যান অডিয়েন্স খুব বেশি খুশি যে বাংলাদেশের সিনেমাটা এত কিছু অ্যাচিভ করতে পারছে, এত এগিয়ে যাচ্ছে। আই রিয়েলি এনজয় ওয়াচিং মুভি সিনেমা হলে এসে। সো ভালো মুভি যদি সিনেমা হলে থাকে আমার দেশে, আমি অলওয়েজ আমার দেশের মুভিকেই চুজ করব দেখার জন্য, ইনস্টেড অফ এনি আদার হলিউড আর বলিউড মুভি।